মাথা তুলে দাঁড়াতে ইচ্ছে করে। তাই ভাবলাম আমিও না হই একটু তোমার মতো হই। আমি সূর্য না রে, তবে তুই সূর্যমুখী সত্যি। সেই আলো চেহারায়, সেই ভালোবাসা চোখে। বসো। আয়না শুধু বসিয়েই রেখেছো, সেটা দেখা যায়। নিজেকে কোনোদিন দেখো না, বোঝা যায়। তুমি সূর্য আপা, সূর্য। সূর্যকে ঘিরে যেমন গ্রহ উপগ্রহ ঘোরে, এবারের প্রতিটা মানুষ তোমাকে কেন্দ্র করে ঘোরে আপা। সূর্য যেমন আলো দিয়ে উষ্ণতা দিয়ে প্রাণ বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি করে তুমিও তো এবারে সবার প্রাণ জাগিয়ে রেখেছো। এ বাড়িতে যেদিন আমি প্রথম আসি, সেদিনই আমি বুঝতে পেরেছি তুমি সে আশ্চর্য পরশ পাথর, যাকে ছুঁয়ে দিলে সব সোনা হয়ে যায়, সাধারণ কাকরও হয়ে ওঠে অমূল্য রতন। সত্যি বলতে কি, যেদিন এ বাড়ি থেকে ফিরে গিয়েছিলাম, এবারের সবার উপর আমার ভীষণ হিংসে হয়েছিল। তোমরা একটা পরিবার, এমন করে তুমি সবাইকে বেঁধে রেখেছো। আমার যদি এমন একটা পরিবার থাকতো, প্রতিদিন সন্ধ্যায় যখন বাড়ি ফিরি, ঘরের চারটা দেয়াল আমাকে খেতে আসে। দেয়ালের টাঙানো নিঃসঙ্গ গাছটাকে দেখি আর আমার চোখ ভিজে ওঠে। মনে হয় আমিও ঠিক ওই গাছটার মতো একা দাঁড়িয়ে আছি নিঃসঙ্গ মরুভূমিতে। তোমাকে আমার ঈর্ষা হয় আপা। তোমার আলো ধার করে আমি যদি চাঁদ হতে পারতাম। থাকবি তুই এখানে চিরদিনের জন্যে? আরে রে, কি করছেন? মোটা হয়ে যাব তো। আপনি যেমনই হন, সুন্দরী থাকবেন। শীতটা স্যার অসাধারণ। মিষ্টিটাও স্যার ভালো কোনো জায়গার থেকে আনা। দারুণ অনুষ্ঠান, সাংঘাতিক। খেয়েছেন স্যার? খান আপনি, আমি খাবো পরে। আপনি কি সবার সাথে এরকম করে কথা বলেন? কেন? সবার সাথে এভাবে কথা আসে না। আপনার সমস্যাটা কি বলুন তো? আপনি আমার সাথে কথাই বলতে পারছিলেন না, তারপর ঘুড়ির সমান এত বড় একটা চিঠি লিখে দাওয়াত দিলেন, আবার আমার সাথে এখন টালমাটাল কথা বলছেন। সত্যি জানেন না আপনি কেন আপনার সাথে কেন যেন আমার এরকম হয়। হ্যালো রবিন। হ্যাঁ, তো